হেই এভরিওয়ান, আবারও একটা নতুন কলেজের ডাব্লিউবিজেই 2025-এর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিশ নিয়ে আমি হাজির হয়েছি। ইতিমধ্যেই বেশ কিছু কলেজের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিশ এসেছিল এবং তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি। তাদের কিছু কিছু কলেজের হয়তো ফর্ম ফিল আপও ডান হয়ে গিয়েছে। ওকে, তো আজকে যে কলেজটা আমি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, শ্রীরামপুর ক্যাম্পাসটা, বহরমপুর নেই, শ্রীরামপুরটা। তো এটার নোটিফিকেশন বেশ কয়েকদিন আগেই, মানে বোধহয় কাল বা পরশুদিন বেরিয়েছিল। আমি এটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে কিন্তু তোমাদের ইনফর্ম করে দিয়েছিলাম, কিন্তু ইউটিউবে ভিডিওটা দিতে একটু দেরি হলো। তো যে কারণে আমি বারবার তোমাদেরকে বলছি, ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন আর এর সমস্ত কিছু সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ওখানেই ফার্স্ট অফ অল তোমরা কিন্তু ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলটার লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর প্রথম পিন কমেন্টে গেলেও পেয়ে যাবে। চ্যানেলটাতে শুধু যে ডিসেন্ট্রালাইজড এর নোটিফিকেশন পাবে তা নয়, এখানে তোমরা বিভিন্ন জব ভ্যাকেন্সির আপডেট, তোমরা আফটার কলেজ অ্যাডমিশন তোমাদের ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টার এক্সাম থেকে শুরু করে যাবতীয় ইচ অ্যান্ড এভরি আপডেট সমস্ত কিছু কিন্তু ওই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। তো শুধু এখনই যে কাজে আসবে এমনটা নয়, তাই অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে তোমরা জয়েন হয়ে যাও। তো দেখো, সর্বপ্রথম তোমরা এখানে চলে আসবে এই টেক্সটাইল টেকের শ্রীরামপুর ক্যাম্পাসের আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এইখানেতে তোমরা দেখো দেখতে পাচ্ছ ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং অ্যান্ড প্রভিশনাল অ্যাডমিশন টু বিটেক ফার্স্ট ইয়ার 2025-26 বলে একটা অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো জাস্ট সিম্পলি এটার উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই তোমাদের কাছে এইরকম ভাবে এদের যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটা কিন্তু তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। তো নোটিফিকেশনে কি কি আছে আমি তোমাদেরকে এক এক করে এবারে বলে দেবো। দেখো, ফার্স্টেই যেটা আছে এলিজিবিলিটি বলার মতন কিছু নয়, যা যা ছিল সমস্ত কিছুই সেম, এবং তোমাদের জিএমআর র্যাঙ্ক ধরেই যা কিছু হওয়ার সমস্ত কিছু হবে, ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছু ওই জিএমআর এর অর্ডারের হিসাবেই হবে। এটা নতুন করে বলার কিছু নয়, এটা তোমরা প্রত্যেককে জানো, প্রত্যেকটা ডিসেন্ট্রালাইজডের ভিডিওতেই আমি সেম এই কথাটা কিন্তু বলে এসেছি। কিন্তু এবারে তোমাদের যেটা মেন বিষয় সেটা হচ্ছে সিট ফাঁকা নিয়ে, সিট ভ্যাকেন্সি নিয়ে, যে কতগুলো করে কি সিট রইলো। দেখো, এটা হচ্ছে সিট ম্যাট্রিক্স। আমাদের টেক্সটাইল টেক শ্রীরামপুর ক্যাম্পাসে টোটাল 4টে আমাদের ডিপার্টমেন্ট আছে। একটা হচ্ছে অ্যাপিয়ারেল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা এপিএম বলে, সেকেন্ড হচ্ছে সিএসি, তারপর আইটি, আর একটা হচ্ছে টেক্সটাইল টেকনোলজি। তো চারটে ব্রাঞ্চেই কিন্তু তোমাদের সিট ফাঁকা রয়েছে। তোমাদের অ্যাপিয়ারেলের ক্ষেত্রে 29টা সিট রয়েছে, সিএসির ক্ষেত্রে 7টা, আইটির ক্ষেত্রে 6টা এবং 12টা সিট রয়েছে। টেক্সটাইল টেকের ক্ষেত্রে কোন ক্যাটাগরি বেসিসে কতগুলো করে কি সিট রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইচ অ্যান্ড এভরি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এই মতন তোমরা কিন্তু এখানে বুঝে নিতে পারবে যে মানে নিজেদের সেফ জোন কতটা। ঠিক আছে, এরপর প্রসেসটা কি? দেখো, প্রসেস যেমন প্রত্যেকটা কলেজের হচ্ছে অ্যাজ ইউজুয়াল, তোমাদের একটা গুগল ফর্মের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আমি লিঙ্কটা ওপেন করে আমি দেখিয়ে দেবো, যেমনটা প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি ফিল আপ করতে হবে, ওখানে কি কি জানতে চেয়েছে, সেখানে কি কি জিনিস আপলোড করতে হবে, সমস্ত কিছুই আমি যেমন বলে দিয়েছি এটারও বলে দেবো, চিন্তার কিছু নেই। বাট আগে নোটিশটা পুরোটা আমরা পড়ে নেবো বা বুঝিয়ে দেবো তোমাদেরকে যে কি বলতে চেয়েছে। তো এই যে গুগল ফর্মটা, এই গুগল ফর্মটা তোমাদেরকে সাবমিট করতে হবে সমস্ত কিছু ডিটেলস। কত তারিখের মধ্যে? তারিখ হচ্ছে 22 তারিখের মধ্যে, 22শে সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে তোমাদেরকে কিন্তু এই গুগল ফর্মে যাবতীয় ডিটেলস সাবমিট করতে হবে। যারা যারা ইন্টারেস্ট রয়েছে এবং এলিজিবল যারা রয়েছে তারা, ঠিক আছে, 12টার মধ্যে সাবমিট করতে হবে। ওকে, ঠিক আছে, এটা আমরা বুঝলাম যে 12টার মধ্যে সাবমিট করতে হবে। কিন্তু এরপরে আমরা যেটা দেখব, তোমাদেরকে আপলোড কি কি করতে হবে এই ইয়েতে আর কি, তোমাদের ফর্মটা ফিল আপ করার সময়। তো ফর্ম ফিল আপের সময়তে তোমাদের ফার্স্ট যে ডকুমেন্টসটা আছে সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড। তো তোমাদের ডাব্লিউবিজেই যে র্যাঙ্ক কার্ড সেটা তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে গুগল ফর্মটাতে। সেকেন্ডলি তোমাদের 12th-এর মার্কশিট আপলোড করতে হবে। থার্ডলি তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে হবে। এবার ডোমিসাইল সার্টিফিকেট এখানে কিটা আপলোড করবে? তোমরা চাইলে A1 আপলোড করতে পারো, তোমরা চাইলে A2 আপলোড করতে পারো, তোমরা চাইলে বিটা আপলোড করতে পারো, কিংবা তোমরা চাইলে ই ডিস্ট্রিক্টের থ্রু যে সার্টিফিকেটটা আমাদের বের হয় সেই ই ডিস্ট্রিক্টের সার্টিফিকেটটাও কিন্তু তোমরা এখানে আপলোড করতে পারো। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের ক্যাটাগরি যাদের আছে, তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হবে। পিডাব্লিউডি হলে সেক্ষেত্রে পিডাব্লিউডি সার্টিফিকেট। আর বলে দিয়েছে যে যদি কোনো রকম কোনো ডকুমেন্টস ভুলভাল হয় বা না দিতে পারো, তো সেক্ষেত্রে সেটা কিন্তু রিজেক্ট হয়ে করে দেওয়া হবে তোমার অ্যাপ্লিকেশনটা, মানে তোমাকে মেরিট লিস্টে হয়তো তোমার নামও আসবে না এবং তোমার ফিজিক্যাল ভিজিটে যাওয়ারও কোনো প্রয়োজন পড়বে না, তোমাকে তার আগেই ক্যান্সেল করে দেওয়া হবে। তো এখানে বলেই দিয়েছে এবং এখানে পুরোটাই অনলাইনেই হবে, কোনো রকম আদার্স ভাবে কোনো কিছু হবে না, সব কিছু অনলাইনেই তোমাকে এগুলো সাবমিটগুলো করতে হবে। ওকে, নেক্সট এবারে যেটা আছে তোমাদের সেটা হচ্ছে মেরিট অ্যান্ড কাউন্সেলিং, কবে কি হবে বা কি বিষয় রয়েছে সেটা দেখো। এইখানে যেটা ফার্স্ট থিং সেটা হচ্ছে তোমাদের যে মেরিট লিস্ট সেটা প্রকাশ করবে সেই সেম ডেটেই, অর্থাৎ 22 তারিখেই প্রকাশ করবে, কিন্তু সেটা বিকাল 4টের দিকে প্রকাশ করবে। ঠিক আছে, বিকাল 4টের দিকে প্রকাশ করবে। যখন প্রকাশ করবে আমি তোমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে তো আমি জানিয়ে দেবো, লিস্ট দিয়ে দেবো, তো সেখান থেকে পেয়ে যাবে। ওটা ইউটিউবের থ্রু দেওয়ার মতো কিছু নয়, মানে এইভাবে ওটা তো দেওয়ারও কিছু না, ওটা তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে। আমি জাস্ট ইনফরমেশনটুকু দিয়ে দেবো যে হ্যাঁ পেয়ে গিয়েছো বা বেরিয়ে গিয়েছে।
সাথে আমি শেয়ারও করে দেবো এই আর কি। তো দেন বলে দিয়েছে তোমাদেরকে কবে যেতে হবে, ফিজিক্যালি যেতে হবে 25শে সেপ্টেম্বর যেতে হবে অ্যাট 12 noon, মানে 12টার মধ্যে। তো এখানে চেষ্টা করবে তোমরা 10টার থেকে 11টার মধ্যেই পৌঁছে যাওয়ার, কারণ এখানে 12টা 5ও যদি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এন্ট্রি দেওয়া যাবে না বা এন্ট্রি তারা দেবে না। তো সেই জন্য যতটা আগে আগে পারা যায় যে কিন্তু তোমরা কলেজে এন্ট্রি করে নেবে, ঠিক আছে। দেন এখানে এগুলো বলেছে আর কি, তোমাদের রুম নাম্বারও বলে দিয়েছে যে 120 নাম্বার রুমে তোমাদেরকে যেতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে। আর ফিজিক্যাল যে রিপোর্টিং এটা ম্যান্ডেটারি ডিউরিং কাউন্সেলিং প্রসেস, নো অনলাইন কাউন্সেলিং উইল বি গ্র্যান্টেড। তো এটা বলার কিছু নেই। সাথে এখানে এটা যেটা বলেছে প্রেজেন্ট থাকতে বলেছে, না থাকলে ঢুকতে ফুকতে দেবে না, এই সকল ব্যাপারগুলোই বলেছে, আর কিছু নয়। ওকে, দেন আছে ডকুমেন্টস রিকোয়ার্ড, কি কি ডকুমেন্টস তোমাদের দরকার বলে দিয়েছে। অরিজিনাল লাগবে, সাথে 2 সেলফ অ্যাটেস্টেড কপি। তো 2 কপি বলেছে, মানে আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করব 3 কপি, কারণ তোমরা জানো প্রত্যেকবারই আমি তোমাদেরকে 1 কপি করে এক্সট্রা, মানে একটা সেট এক্সট্রা নিয়ে যেতে বলি ফর সেফটি পারপাস। তো 2 কপি এখানে লাগবে বলেছে, তুমি 3 কপি করে নিয়ে যাবে। কি কি নিয়ে যাবে? ফার্স্ট তোমার WBGE র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে। সেকেন্ডলি তোমার যে বার্থ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও নিয়ে যেতে পারো, কিংবা তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেটও তুমি কিন্তু নিয়ে যেতে পারো। তারপর তোমাদেরকে মাধ্যমিকের মার্কশিট, 12th অর্থাৎ এইচএস এর মার্কশিট, তারপর তোমাদের লাগবে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট, তোমাদের আধার কার্ড এবং তোমাদের পাসপোর্ট ফটো মোটামুটি 5 থেকে 6টার মধ্যে নিয়ে যাবে। ওকে, তো এগুলো হচ্ছে তোমাদের ডকুমেন্টস যেগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে বা ক্যারি করতে হবে ডিউরিং ফিজিক্যাল ভেরিফিকেশন। এবার আসছি হচ্ছে তোমাদের ফিজে, কারণ আমি তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমরা ফিজ, যেটা যে কলেজের অ্যাডমিশন ফিজ, সেই কলেজের ফিজটা কিন্তু তোমরা ক্যারি করবে, কারণ তুমি জানো না তুমি সেখানে সিট পাবে কি পাবে না। তো যদি ইনকেস পেয়ে যাও তোমাকে সেম ডেট অ্যাডমিশন হতে হবে, তো তখন তোমার ফিজ অ্যারেঞ্জ করাটা পসিবল নাও হতে পারে, ওই জন্য রেডি হয়েই যাবে। তো ফিজ স্ট্রাকচার বলে দিয়েছে, যদি তুমি এপিএম পাও তো সেক্ষেত্রে 8,500 টাকা লাগবে। তারপর তোমাদের সিএসসি যদি পাও সেক্ষেত্রেও 8,500, যদি তুমি আইটি পাও তাহলে 12,500, আর যদি টেক্সটাইল টেকনোলজি পাও তো সেক্ষেত্রে 6,500 টাকা। তো এই হিসাবে তোমরা নিয়ে যাবে পেমেন্ট, আমি বলবো অ্যারাউন্ড 15,000 এর মতো নিয়ে যাবে, তাহলে মোটামুটি একটা সেফ জোন হিসাবে থাকবে। তেমন নেই এগুলো, আর অসুবিধা নেই। এখানে বলেছে মোবাইল ব্রাউজার ব্যবহার না করতে আর করতে, ওগুলো অত ব্যাপার কিছু না, ওগুলো যাও। হ্যাঁ, এখানে এটা যেটা বলেছে যে ওই মোবাইল থেকে না আপলোড করতে ডকুমেন্টসগুলো ছবি তুলে, এগুলো ঠিক আছে, কারণ একটা প্রপার স্ক্যানিং একটা ডকুমেন্টস আর একটা ফোন থেকে ফটো তুলে ডকুমেন্টসের মধ্যে তফাৎ থাকে। তো এগুলো আছে, এগুলো বলার মতন কিছু নয়। তো এরপর আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের ফর্মটা, গুগল ফর্মটা। তো গুগল ফর্মটাতে এলে তোমাদেরকে ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে তোমাদের মোট 13টা সেকশনস আছে, ঠিক আছে, 13টা পেজ আছে। সেই 13টা পেজ তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। বিরাট হিউজ কিছু জিনিস না, আমি একে করে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, ফার্স্টে তোমাদেরকে এখানে ইমেল জানতে চেয়েছে, তো তোমরা তোমাদের যে মেলটা যেটা WBGE তে রেজিস্টার করা রয়েছে সেই মেলটা হলে ভালো হয়, আদারওয়াইজ যেটা তোমার কাছে পার্মানেন্ট থাকবে, কারণ কলেজের যাবতীয় জিনিস এই মেলেতেই কিন্তু তুমি পাবে, মানে আফটার অ্যাডমিশন যদি সিট পাও। তো সেই জন্য মেলটা কিন্তু খুব কেয়ারফুলি এখানে ফিল করবে। তো আমি এখানে আপাতত আমার একটা টেম্পোরারি মেল আমি এখানে আপলোড করে দিলাম। ওকে, বাস নেক্সটের উপর ক্লিক করলে এখানে তোমাদের নেক্সট স্টেপ আসবে হচ্ছে জেনারেল ইনফরমেশন দেওয়ার জন্য। তো জেনারেল ইনফরমেশনে কিছুই না, তোমরা তোমাদের নাম দেবে, বলে দিয়েছে ইন ক্যাপিটাল লেটার, তো অল ক্যাপিটালে দেবে, নিজের নাম দেবে, নিজের ফোন নাম্বার দেবে যেটা কিন্তু তোমার কাছে পার্মানেন্ট থাকবে বা যেটা WBGE তে রেজিস্টার্ড রয়েছে, দেন গার্জেনের মোবাইল নাম্বার দেবে, তোমার বাবার ফুল নেম লিখবে সেম ভাবে অল ক্যাপিটাল লেটারে, দেন তোমার মায়ের নাম লিখবে অল ক্যাপিটাল লেটারে, লিখে পরে দেন নেক্সট বাটনের উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে জেনারেল ইনফরমেশন জানতে চাইছে, এখানে সেম ভাবে তুমি জেন্ডার তোমার সিলেক্ট করবে, দেন তোমার ডেট অফ বার্থ দিতে বলেছে, এখানে ক্যালেন্ডার থেকে এসে পরে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা আপলোড করে দেবে। তারপর এখানে জাস্ট ওয়েস্ট বেঙ্গলের অপশানস আছে, ওয়েস্ট বেঙ্গলটাতে জাস্ট তোমরা ক্লিক করে দেবে। দেন তোমাদের বলে যে ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে, তো এই ক্ষেত্রে তোমরা ডোমিসাইল সার্টিফিকেটটা এখানে কিন্তু আপলোড করে দেবে। আপলোডিং এর জন্য বলে দিয়েছে PDF ফরম্যাটই অ্যালাউ আছে এবং ম্যাক্সিমাম 1 MB। তো সেই মধ্যে আপলোড করবে, কি কি আপলোড করবে বলে দিলাম, A1 A2 B অথবা E ডিস্ট্রিক্টের যে কোনো একটা তোমরা এখানে আপলোডটা করবে। দেন নেক্সটের উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের WBGE রোল নাম্বার জানতে চেয়েছে, এখানে WBGE রোল নাম্বার দেবে। তোমাদের WBGE GMR জানতে চেয়েছে, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক না। তুমি হয়তো ভেবে থাকবে যে আমার তো ক্যাটাগরি র্যাঙ্কটা কম আছে, এখানে আমি ক্যাটাগরি র্যাঙ্কটা দিই, আমি তাহলে আগে আমার মেরিট লিস্টের নাম আসবে, কিন্তু তারা কি ভেরিফাই করবে না? এই যে দেখো এখানটা দিয়ে ভেরিফাই করবে, আপলোড WBGE র্যাঙ্ক কার্ড। তো এখানে তুমি ফেঁসে যাবে, প্লাস ফিজিক্যালি ভিজিটের দিনেও তুমি যদি ইনকেস সিটও পেয়ে যাও তোমার, তারপরে তোমার সিট ক্যান্সেল করে দেবে। তো শুধু শুধু ওই সকল পাকামগিরি করতে যাও না, যেটা বলেছে সেটা দেবে। GMR জানতে চেয়েছে, এখানে GMRটা দেবে। দেওয়ার পর এখানে র্যাঙ্ক কার্ড আপলোড করতে বলেছে, সেম PDF ফরম্যাট, ম্যাক্সিমাম 1 MBর মধ্যে। তো PDFটা আপলোড করবে, করে পরে নেক্সটের উপর জাস্ট সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর এইখানে যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে চয়েস দিতে বলেছে, ঠিক আছে।
চয়েস ফিলিংটা করতে বলেছে, যেটা এখনো পর্যন্ত অন্য কোনো কলেজের এই গুগল ফর্মেতে চয়েস ফিলিং করতে দেয়নি বা বলেনি। তো এখানে চয়েস ফিলিংটা কিভাবে করবে, এখানে তোমাদেরকে দেখো ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস বলে অপশনস আছে, যার মধ্যে ফার্স্ট চয়েসটা হচ্ছে ম্যান্ডেটরি, তো তোমাকে অ্যাটলিস্ট একটা চয়েস তোমাকে দিতেই হবে। ফর এক্সাম্পল এখানে 4টে চয়েস পাবে, যার মধ্যে তুমি যেটাকে সব থেকে প্রেফার করছো সেটাকে তুমি ফার্স্ট চয়েসে দেবে। এবার দেখা গেলো তুমি চাইছো শুধু সিএসসি, তুমি টেক্সটাইল থেকে শুধু সিএসসির জন্যই পার্টিসিপেট করতে চাইছো, তুমি আর অন্য কিছু চাইছো না, তো সেক্ষেত্রে সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলোকে জাস্ট ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে, কোনো কিছু সিলেক্ট করতে হবে না। বা তুমি চাইছো দুটোর জন্য সিএসসি আর আইটি, তো সেক্ষেত্রে ফার্স্ট চয়েস যেটা চাইছো সেটা দেবে, সেকেন্ড চয়েস যেটা চাইছো সেটা দেবে, বাকি থার্ড আর ফোর্থ ফাঁকা থাকবে। আর যদি সবগুলোই ট্রাই করতে চাও তো এইভাবে সবগুলোই সিলেক্ট করো, যেটুকু চাইছো সেটুকু, একটি অবশ্যই দেওয়াটা ম্যান্ডেটারি, বাকি তুমি চাইলে দেবে, আদারওয়াইজ না চাইলে দেওয়ার কোনো দরকার নেই। তারপর নেক্সটের উপর ক্লিক করবে, নেক্সটে ক্লিক করলে এখানে তোমার ফিজিক্যাল ডিসেবিলিটি স্ট্যাটাস জানতে চাইছে যে তুমি পিডব্লিউডি ক্যান্ডিডেট বটো কি নও, তো যদি হয়ে থাকো তো ইয়েস করবে, আদারওয়াইজ নো ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করবে। দেন জানতে চাইছে তোমার ক্যাটাগরি কি, তো যেটা তোমার ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবে, করে আবার নেক্সটের উপর ক্লিক করবে। দেন তোমার ক্লাস 12 এর ডিটেলস জানতে চাইছে, ইয়ার অফ পাসিং দেবে, তুমি যে বছর এইচএস পাস আউট হয়েছো সেই বছরটা দেবে, যে বোর্ড থেকে পাস আউট করেছো, যদি বাংলা মিডিয়ামের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হও এটা সিলেক্ট করবে, যদি সিবিএসসি হও এটা সিলেক্ট করবে, কিংবা আদার্স হলে এখানে ক্লিক করে যে বোর্ড থেকে পাস আউট করেছো সেই বোর্ডের ফুল নেমটা এখানে কিন্তু লিখবে। তো আমি আপাতত ডেমো হিসাবে একটা দিয়ে দিলাম, এখানে যা কিছু ডাটা দিচ্ছি কোনোটাই সত্যি না, সব এমনি ডামি ডাটা তোমাদের জাস্ট দেখানোর জন্য। দেন এইটাতে তোমাদের কনফিউশন লাগতে পারে, ইউজ বেস্ট অফ 4 সাবজেক্ট ইনক্লুডিং ইংলিশ ফর ক্যালকুলেশন, এটা কিভাবে পাবে দেখো, কিচ্ছু না, তোমাদের যাদের 5টা সাবজেক্ট ছিল এইচএসে বা 6টা সাবজেক্ট যেটাই থাকুক না কেন, মার্কশিটটা বার করবে, মার্কশিটটা বের করে যে 4টে সাবজেক্টে সব থেকে বেশি মার্কস আছে সেই 4টেকে নেবে, নেওয়ার পর সেটা মানে যা পাচ্ছ সেটাকে 400 দিয়ে ডিভাইড করে পরে তুমি মানে ইয়ে করে দেবে, 100 দিয়ে ইন্টু করে দিলেই তোমার পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ যেভাবে ক্যালকুলেট করে আর কি, সরি ভুল বললাম, যেটা পাচ্ছ সেটা সবগুলোকে যোগ করবে, যোগ করে 4 দিয়ে ডিভাইড করবে, করে 100 দিয়ে ইন্টু করবে, দেন যেটা পাবে সেটা হচ্ছে তোমার আমাদের পার্সেন্টেজ। তো সেই পার্সেন্টেজটা তোমরা এখানে ইনপুট করবে, ইনপুট করার পর ইংলিশটাকে কিন্তু ইনক্লুড করবে, ঠিক আছে, কারোর যদি ধরো এমন হয় দেখা গেল ইংলিশটা বাদ গেল, মানে বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 4টে হয়তো তার মানে বেস্ট অফ 4 আসছে, তো সেক্ষেত্রে সেটা নেবে না, এই 4টের মধ্যে থেকে যেটা কম সেটাকে বাদ দিয়ে ইংলিশটাকে ওখানে ইনক্লুড করবে, মানে 3টে সাবজেক্ট যে কোনো একটা দেবে, মানে যেগুলো বেশি আছে সেগুলো, আর ইংলিশটার সাথে কম্পালসারি, তাতে তোমার ইংলিশে কম থাক বা বেশি থাক, ওকে সেটা দেবে, দেওয়ার পর তোমার মার্কশিটটা আপলোড করতে বলেছে, আপলোড করবে, করে নেক্সটের উপর ক্লিক করবে। এখানে কিন্তু আবারও বলছি সমস্ত ডাটা কিন্তু ভাবনা চিন্তা করে সমস্ত প্রপারলি ক্যালকুলেট করে দেন কিন্তু এখানে আপলোড করবে, আদারওয়াইজ কিন্তু তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে, নোটিশটাতে কিন্তু স্পষ্ট মেনশন করা আছে। দেন আমরা চলে এসেছি লাস্ট পেজে, 13 পেজে, কিছুই না, এখানে একটা ডিক্লারেশন দিয়েছে, ডিক্লারেশন পড়াও যা না পড়াও যা, আমরা তো এগুলো পড়িই না, বক্স থাকে ক্লিক মেরে ছেড়ে দিই, তো সেরকম এখানেও ক্লিক করবে, অ্যাকসেপ্টের উপর ক্লিক করে সাবমিটের উপর ক্লিক করে দেবে। আমি যেহেতু করছি সেহেতু আমি আর ক্লিকও যাচ্ছি না, তো এইভাবে তোমাদের সাবমিট কিন্তু হয়ে যাবে। বাস এই আর কি ব্যাপার, আর কিছু হিউজ জিনিস কিছু নেই এখানে, কোনো ব্যাপার নেই সেরকম যে তোমাদের মানে বিরাট কিছু কমপ্লেক্স জিনিস আছে, শুধু ওই নাম্বারের জায়গাটাতে একটু তোমাদের কনফিউশন থাকতে পারতো, তো সেটাও আমি ক্লিয়ার করে দিলাম, আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। আবার একবার ভালো করে বলে দিচ্ছি, বলেছে ইংলিশের মার্কসটা ধরতে, তো ইংলিশটা ধরলে ইংলিশটার বাদ দিয়ে তোমার কাছে আর কটা সাবজেক্ট পড়ে থাকবে, হয় 5টা থাকবে কিংবা 4টে থাকবে, যারা 5টা সাবজেক্ট নিয়েছিলে তাদের 4টে থাকবে ইংলিশ বাদ দিলে, আর যারা 6টা সাবজেক্ট নিয়েছিলে তাদের ইংলিশ বাদ দিলে আর 5টা থাকবে। তো যাদের 5টা রইলো তারা ওই 5টার মধ্যে থেকে যে 3টেতে সব থেকে বেশি পেয়েছো সেই 3টে নেবে, আর যাদের 4টে রইলো তারা ওই 4টের থেকে যে 3টেতে বেশি পেয়েছো সেই 3টে নেবে, দিয়ে ওই 3টে বা ওই 4টে সাথে ইংলিশটা অ্যাড করে পরে সেটার পার্সেন্টেজ করে পরে এখানে তুমি আপলোড করবে, এই হচ্ছে বিষয়, ওকে। তো বাস এই জিনিস তোমাদের গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর ক্যাম্পাসের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর ডিটেলস। তো আশা করছি এটা ডিসেন্ট্রালাইজড যে নোটিশটা বা নোটিফিকেশনটা এটা নিয়ে আর তেমন তোমাদের মনের মধ্যে ডাউটস বা কোয়ারিজ কিছু নেই বা থাকার কথাও নয়। তো ফর্মগুলো সবাই ফিল করে দাও যারা যারা ইচ্ছুক রয়েছে উইদিন 22শে সেপ্টেম্বর দুপুর 12টা। তো তারপর যখন মেরিট লিস্ট আসবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়ে দেবো, যারা যারা এখনো পর্যন্ত জয়েন হওনি হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে যাও, কারণ ওখানে প্রচুর ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। তবে এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে
তোমাদের এই যে ডেটটা দিয়েছে না 25 তারিখ, এই 25 তারিখে আমার যতদূর সম্ভব মনে পড়ছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং রামকৃষ্ণ মাহাতো এই দুটোরও ডেট আছে বোধহয় 25 তারিখ। তো এই পরিস্থিতিতে তোমাদেরকে যে কোনো একটা চুজ করতে হবে। এবার কোনটায় যাবে, কোনটা চুজ করবে, কোনটা নেবে, এটা ডিপেন্ড করছে তোমার উপর। যদিও এই নিয়ে আমি একটা ভিডিওতে আমি তোমাদের বলেছি কিভাবে এটা পিক করবে, কোনটাতে যাবে। সেই ভিডিওটা যারা দেখোনি দেখে নেবে, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আই বাটনে, অথবা আমি ভিডিওর প্রথম পিন কমেন্টও আমি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে অবশ্যই ভিডিওটা কিন্তু দেখে নেবে। তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে যে কোনটায় যেতে হতে পারে। তবে একটা জিনিস, এখানের মেরিট লিস্টে আমি জানি না, অন্যান্য কলেজের মেরিট লিস্টে যেমন তোমরা যারা যারা ফর্মগুলো ফিল করছো তাতে কেউ যদি 1 লাখওয়ালা র্যাঙ্কেরও কেউ ফিল করে, আশা করছি মেরিট লিস্টে তারও নাম থাকবে। কিন্তু এরা হয়তোবা সেমনটা নাও করতে পারে, কারণ অন্যান্য কোনো কলেজগুলোই কিন্তু তারা তোমাদের প্রেফারেন্স জানতে চায়নি। তোমাদের প্রেফারেন্স ওরা ওইখানে যেয়ে জানবে, কিন্তু এরা কিন্তু এইখানেই জানতে চেয়েছে। তো সেই জায়গাতে হয়তোবা তোমাদের যাদের পসিবিলিটি বেশি বা চান্স ভালো রকম রয়েছে তাদেরই হয়তো শুধুমাত্র নাম মেরিট লিস্টে থাকলো। তো যদি এমনটা হয় তাহলে তো ভালো জিনিস, যাদের নাম থাকলো না তারা বুঝেই গেলে তোমার যে কোনো লাভ নেই। তো তোমরা হয় কল্যাণী কিংবা রামকৃষ্ণ মাহাতো দুটোর যেটাতে ওই প্রসেস অনুযায়ী যেটা বলেছে সেই অনুযায়ী চলে গেলে। আর যাদের নাম রইলো তখন তোমরা এবারে আবার ডিসিশন নেবে যে কোনটায় যাবে। তো এই আর কি ব্যাপার, কিছু করার নেই, এরকম প্রবলেম তৈরি হয়, নিজেদেরকে এর মধ্যে থেকে চুজ করতে হবে। প্রসেস বলা আছে, একবার দেখে নিও, বাস তাহলেই হয়ে গেল। তো আর শুধু শুধু ভিডিওটা লম্বা করবো না, টানবো না, বড়ও করবো না। তো পুরো ব্যাপারটা আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি এখনো কিছু ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাও। তাছাড়া ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখো। বাস এই আর কি ভিডিও, চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।